জয়পুরহাটের সার্কিট হাউসে শীতের সকালে রৌদ্র উপভোগ করার পর আমি চলে যাব নান্দাইল দিঘির উদ্দেশ্যে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি মিট সোয়াদ। নান্দাইল দিঘি যাব ঠিক আছে, কিন্তু তার আগে আমার যাইতে হইবে কালাই, কারণ বে লাইনের গাড়ির রেট বেশি আর আমি তো এমনিও গরিব, সেটা তো আগেই আমি অনেকবার বইলে দিছি। কালাই যাওয়ার পর তারপর আবার ভ্যানে করে পুনট যেতে হবে। ঐতিহাসিক নান্দাইল দিঘি সম্পর্কে আপনারা তো মোটামুটি সবাই জানেন, তাই এসব নিয়ে আমি আর কিছু বললাম না, তাইলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, রৌদ্রে অনেক কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এখান থেকে আবারও ভ্যানে করে ভিতরে ঢুকতে হবে। আবারও ভ্যানের বাড়ালেই কোনো টেনশন নাই, 5-10টা হাতে রাখবেন, হেলি হয়ে যাবে। হ্যালো গাইস, মুখে কি দেখা যাইতে আছে? যাও গে, শীতের মধ্যে রৌদ্র গায়ে পড়লে সমস্যা নাই, ভিটামিন ডি পাওয়া যাইবে আরো বেশি। এখানের ঘরগুলো একেবারে মাটির তৈরি, যা সহজে অন্য কোনো জেলায় দেখা যায় কিনা সন্দেহ। পাশে একটা বোট দেখা যাচ্ছে, আমি বোটে উঠে কিছু ভিডিও করলাম, শর্ট ভিডিও, রিলস ভিডিও, আপনারা টিকটকও বলতে পারেন, যেটাই বলেন। পাশে আবার একটা কলেজ আছে, নান্দাইল দিঘি কলেজ। গ্রাম মানেই অবারিত প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম মানেই শান্তির ঠিকানা, গ্রাম মানেই ভালোবাসার চরম অনুভূতি, গ্রাম মানেই এক অপরূপ সৌন্দর্যের লীলা খেলা। সেটা যে কোনো গ্রামই হোক না কেন, গ্রাম মানেই সুন্দর। আমি একাই ঘুরতে আসলাম, একাই দেখে গেলাম এবং একাই যাচ্ছি। বিদায় কালাই থানা, বিদায় জয়পুরহাট জেলা, আবারও অন্য একদিন আসবো।